दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदाम हजारों दुरूद हजारों सलाम बरूह नबी का बरूज़ क़ियाम सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन। আজকে এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল লতিফ সাহেব এবং জনাব মোহাম্মদ আব্দুল কবির সাহেব বারাকাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি হায়াতিহিমা, সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, রব্বে ও মুরব্বিয়ান, আমার প্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক বিরাদরানে ইসলাম, আলহামদুলিল্লাহ আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আজকে আজিমুশ শান মাহফিলের একদম শেষ পর্যায়ে এসে গেছে। মিলাদ শরীফ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে দোয়া অনুষ্ঠিত হবে। এরপরে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। যারা বাইরে আছেন সবাই দেরি না করে খুব তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলের নিচে অবস্থান করার জন্য আহ্বান করা যাচ্ছে। হাজিরিন, আজকে যথেষ্ট পরিমাণ আলোচনা হয়েছে। উলামায়ে কেরাম বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। আমরা যেন এই মোতাবেক আমল করার চেষ্টা করি, আমরা যেন আমল করতে পারি। আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দান করুন, সবাই বলি আমিন। আরবি মাস শাবানুল মুআজ্জম, এই শাবানুল মুআজ্জম পুরাটা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে মাসের সংখ্যা 12 নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য পৃথিবীর যত ক্যালেন্ডার আছে, বাংলা ক্যালেন্ডার হোক আর ইংলিশ ক্যালেন্ডার হোক আর ফার্সি ক্যালেন্ডার হোক, আরবি ক্যালেন্ডার হোক, সমস্ত ক্যালেন্ডারগুলোর মধ্যে বছর 12 মাসে। কম বেশি করলে পৃথিবীর মানুষ মুসিবতের মধ্যে পড়ে যাবে, দুনিয়াদারি করা কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক যেটা নির্ধারণ করে দিয়েছেন, পৃথিবীর কোনো ক্যালেন্ডার আল্লাহর দেওয়া সেই যে সংখ্যা, সেই সংখ্যা ওভারটেক করে নাই। ফার্সি বছর 12 মাসে, ইংলিশ বছর 12 মাসে, বাংলা বছর 12 মাসে, আরবি বছর 12 মাসে। এই 12 মাসের মধ্যে আরবি 12 মাসের 4 মাস হলো সম্মানী: মুহররম, রজব, জিলকাদ, জিলহজ, 4 মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজার ক্ষেত্রে একটা মাসকে গুরুত্ব দিলেন, যেই মাস এই সম্মানিত 4 মাসের বাহিরে। সাহাবায়ে কেরামের মনের মধ্যে প্রশ্ন জাগলো যে আল্লাহর নবী এই শাবান মাসকে নফল রোজার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়ার কি কারণ? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এটা জিজ্ঞেস করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসকে নফল রোজার ক্ষেত্রে কেন গুরুত্ব দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন। একটা riwayat-এর মধ্যে পাওয়া যায় যে আল্লাহর নবী এর কারণ বর্ণনা করতে গিয়ে ইরশাদ ফরমান যে শাবান মাস এমন একটা মাস যে মাসে আগামী 1 বছর যত মানুষ মৃত্যুবরণ করবেন তাদের তালিকা প্রস্তুত করা হবে।
আল্লাহ নবী ইরশাদ ফরমান যে আমি পছন্দ করি, আমি চাই আমার নামটা যদি এই শাবান মাসে মাইয়িতের তালিকায় উঠে যায়, তাহলে আমি রোজাদার অবস্থায় যেন আমার নামটা মাইয়িতের তালিকায় ওঠে। সুবহানাল্লাহ। এই গেল একটা কারণ। আরেকটা riwayতের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে নফল রোজার ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার কারণ কি? একটা কারণ আল্লাহ নবী ইরশাদ ফরমান যে শাবান মাস হচ্ছে আল্লাহর দরবারে বান্দাবান্দির বার্ষিক আমলের রিপোর্ট পেশ করার মাস। সুবহানাল্লাহ। আমাদের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, আমলের রিপোর্ট, দৈনন্দিন রিপোর্ট আছে একটা। প্রতিদিন আসরের ওয়াক্তে একবার, সারাদিন যা করলাম দিনের ফেরেশতারা আসরের ওয়াক্তে যখন বিদায় নেন আল্লাহর দরবারে সারাদিনের রিপোর্ট পেশ করেন। এবং ফজরের ওয়াক্ত সারা রাত আমরা যত আমল করলাম ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের সারা রাতের এই সমস্ত আমলের রিপোর্ট পেশ করায়। প্রতিদিন ঠিক এইভাবে দৈনিক আমলের রিপোর্ট দুই বেলা পেশ করা হয়। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় প্রতি বৃহস্পতিবার। সুবহানাল্লাহ বলে। সপ্তাহের রিপোর্ট, বার্ষিক রিপোর্ট, 12 মাসের বার্ষিক রিপোর্ট যেটা পেশ করা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে শাবান মাসে প্রত্যেকটা বান্দাবান্দির আমলের বার্ষিক হিসাব, বার্ষিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয় এই মাসে, এই শাবান মাসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আমি চাই যেই মাসে আমার আমলের রিপোর্টটা আল্লাহর দরবারে পেশ করা হবে, আমি রোজাদার থাকা অবস্থায় যেন আমার রিপোর্টটা আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে শাবান মাসকে গুরুত্ব দেওয়ার কারণ সংক্রান্ত যেই riwayat, যে দুইটা কারণ আমাদের সামনে, আমরা যদি নিজেরা চিন্তা করি যে আমার নামটাও তো এই শাবান মাসে মাইয়িতের খাতায় উঠে যেতে পারে। এখন এই অবস্থায় আমি যদি নেক আমলের মধ্যে লিপ্ত থাকি, তাহলে নেককার হিসাবে, নেককার থাকা অবস্থায় আমাদের নামটা মাইয়িতের খাতায় উঠবে। আর যদি বার্ষিক আমলের রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়, তাহলে নেক আমলে থাকা অবস্থায় আমাদের রিপোর্টটা আল্লাহর দরবারে পেশ করা হবে। আল্লাহর নবী যে বিষয়টা আমাদের সামনে তুলে ধরেছেন, আমাদের চিন্তার সামনে তুলে ধরেছেন, আমরা প্রত্যেক মানুষ এই শাবান মাসকে ঠিক সেভাবে গুরুত্ব দেওয়া উচিত। আমরা বেশি 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 করে আমল করব, বেশি বেশি করে কোরআনে কারীম তেলাওয়াত করব। আর যদি আমরা পারি আল্লাহর নবীর সুন্নত শাবান মাসে বেশি নফল রোজা রাখা, শাবান মাসে বেশি নফল রোজা রাখা, যতটুকু বেশি করে পারি আমরা শাবান মাসে রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন, সবাই বলে আমিন। আমরা তো শাবান মাসের মধ্যে এই যে শবে বরাত নিয়েই চিন্তার মধ্যে আছি। শবে বরাত এই রাত্রিটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, শুধু এক রাত নয়, বরং গোটা শাবান মাসটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে আমাদেরকে এই শিক্ষাটা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো হাজিরিন, শবে বরাত আমাদের সামনে। এই শবে বরাতে আমরা কি করব? ইবাদত বন্দেগী করব নাকি নাক ডাকাইয়া ঘুমাবো? বলেন। শবে বরাত আমরা কি আমল করব, ইবাদত বন্দেগী করে আমরা জাগ্রত অবস্থায় রাত কাটাবো, নাকি আমরা নাক ডাকাইয়া ঘুমাবো? কোনটা করব? আপনারা কথা বলতেছেন না। ইবাদত বন্দেগী করব, ইবাদত বন্দেগী। এটা আসলো কোত্থেকে? কিছু লোক আছে না আমাদেরকে বোঝায় যে শবে বরাত কোনো কিতাবের মধ্যে নাই, এটা পালন করা বেদাত, এই রাত্রিতে ইবাদত বন্দেগী করার জন্য রাত জাগা এটা হচ্ছে বেদাত। এই বেদাত ফতোয়া দিয়া
সাধারণ মানুষ আমরা যারা, আমাদেরকে ভয় দেখানো হয় এবং এই ভালো কাজটা থেকে আমাদেরকে বিরত রাখার অপচেষ্টা করা হয়। তো আমরা এই রাতে ঘুমাবো না, জাগ্রত থাকবো, এটা দুনিয়ার কোনো মুফতি মৌলবীর কাছ থেকে আমাদের ফতোয়া জানার কোনো দরকার নেই। আমাদের এই বর্তমান যুগে এই ইসলামিক স্কলার একটা শব্দ বের হয়েছে, ইসলামিক স্কলার। উলামা মাশায়েখের দিন শেষ, ইসলামিক স্কলারের বাংলাদেশ। তো উলামা মাশায়েখ তো এখন আর নাই, সবাই ইসলামিক স্কলার হয়ে গেছে। এই স্কলাররা, কারণ আমরা আগে পিছে আজারি, মাজারি, গজারি, মাদানি কত রকম আছে। এরা আমাদেরকে বোঝায় যে শবে বরাত এই শব্দটাই বেদাত। কোরআন হাদিসের কোথাও শবে বরাত নাই। তো কোরআন হাদিসের কোথাও যদি শবে বরাত না থাকে, তো মাদানী হুজুর যদি আমাদেরকে এটা বোঝায়, আজহারি হুজুর যদি আমাদেরকে বোঝায়, তাহলে আমরা মনে করবো কি বাহ, বিরাট বড় ইসলামিক স্কলার, তিনি বলতেছেন শবে বরাত কোনো কিতাবের মধ্যে নাই, এটা বেদাত। তাইলে এই লোকটা তো না জেনে কথা বলবেন। আমরা সাধারণ মানুষ যারা ভীত সন্ত্রস্ত হয়ে শবে বরাত পালন করাই বাদ দিয়ে দিতে পারি। ইদানিংকালে আমরা তো ধর্মকর্ম এগুলো ইন্টারনেট থেকে শেখার চেষ্টা করি। আর ইন্টারনেটের মধ্যে যে 12 রকমের তামসা, এই 12 রকমের তামসা, এগুলো মেজারমেন্ট করার ক্ষমতা তো আমাদের নাই, এগুলোর জাজমেন্টের ক্ষমতা তো আমাদের নাই। এই কারণে ইন্টারনেট থেকে ধর্মের কথা শুনে আপনি আমল করবেন, এটা অনেক ভয়ঙ্কর বিষয়, অনেক ভয়ঙ্কর বিষয়। যাদেরকে আপনি চিনেন না, এমন কোনো স্কলারের কোনো ফতোয়া শুনে ভালো কোনো কাজ আপনি ত্যাগ করবেন না। ত্যাগ করার আগে একটিবার চিন্তা করবেন। হাজিরিন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বললেন? সুনান ইবনে মাজাহ, এই যে সিত্তার একটা অন্যতম কিতাব সুনান ইবনে মাজাহ। ইবনে মাজাহর মধ্যে সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে একটা হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা জাআত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফীহি লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام। সিত্তার হাদিস, সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যিনি হাদিস শরীফের রাবী, যে আলীর ব্যাপারে আল্লাহর নবী ইরশাদ করেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর এবং আলী হচ্ছেন সেই শহরের দরজা। সেই সাইয়্যিদুনা শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করতেছে যে আল্লাহর নবী ইরশাদ ফরমান, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত যখন শুরু হয়, ফাকুমু লাইলাহা, আমার উম্মতেরা তোমরা এই রাতে ঘুমাইও না, না ঘুমাইয়া জাগ্রত অবস্থায় কাটাও, ওয়া সুমু নাহারাহা, এবং পরের দিন তোমরা রোজা রাখো। আপনারা বলুন, আল্লাহর নবী লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা হচ্ছে শবে বরাত, এই রাত্রে আমাদেরকে ঘুমানোর হুকুম দিলেন না জাগ্রত থাকার হুকুম দিলেন? এখন কোন স্কলার যদি আমাদেরকে বুঝায় যে শবে বরাত এই রাতের আলাদা কোনো ফজিলত নাই, রাত ইবাদত বন্দেগী করার নিয়তে জাগ্রত থাকা এটা হচ্ছে বেদাত, এই কাজ করলে গুনাহ হবে, তাহলে যারা আমাদেরকে ঘুম পাড়াইতে চায় এদের ফতোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়ার উল্টা হয়ে যায়। আমাদের নবীজি জাগ্রত থাকার নির্দেশ দিচ্ছেন, আর আমাদের ওই তথাকথিত স্কলারেরা বেদাত ফতোয়া দিয়ে আমাদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে এই স্কলারদের কথা মেনে আমরা যদি শবে বরাতে ঘুমাই, আমাদের লাভ হবে না ক্ষতি হবে? যেই কাজ করলে আমাদের ক্ষতি হয়, এই কাজের পরামর্শ যদি আমাদের কেউ দেয়, তাহলে এটাকে সুপরামর্শ বলবো না কুপরামর্শ বলবো? কুপরামর্শ যারা দেয় এরা কি ভালো মানুষ না খারাপ মানুষ?
যারা মানুষকে কুপরামর্শ দেয় এরা ভালো মানুষ না খারাপ মানুষ? সুতরাং এই মানুষগুলো খারাপ নামের আগে পিছে ডিগ্রি যাই থাকুক না কেন, যদি আল্লাহর নবীর ফতোয়ার বিরুদ্ধে তাদের ফতোয়া চলে যায়, একটা মুহূর্তের জন্য তাদের ফতোয়া দুনিয়ার কোনো মুমিন মুসলমান মেনে চলতে পারে না। হাজিরিন, এই শবে বরাত আমাদের সামনে, আমরা এই রাত্রিতে ইবাদত বন্দেগী করে কাটাবো। এই ইবাদতগুলো কি কি হইতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত করেছেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। আমরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একখানা হাদিস, সেই হাদিস শরীফ থেকে আমি আলোচনা সংক্ষিপ্ত করার জন্য হাদিস শরীফের সার মর্ম শুধু আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেখানে পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাত বা লাইলাতুল বারাত, এই রাত্রিতে যত আমল করেছেন এর মধ্যে একটা আমল ছিল কবর জিয়ারত করা। কি করা? কবর জিয়ারত করা। আরেকটা আমল ছিল নামাজ আদায় করা। আরেকটা আমল ছিল আল্লাহর নবী নামাজের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করেছেন। আরেকটা আমল হলো বেশি বেশি করে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করা। সুবহানাল্লাহ। কবর জিয়ারত এই প্রসঙ্গে কয়েকটা মাসআলা আমাদের সামনে আছে। এক নম্বর মাসআলা, কবর জিয়ারত করার সময় একা একা কবর জিয়ারত করব না দলবদ্ধভাবে কবর জিয়ারত করব? এই একটা প্রশ্ন। অনেক জায়গায় ফতোয়া দেওয়া হয় যে একসাথে দলবদ্ধভাবে কবর জিয়ারত করা বেদাত। অনেক জায়গায় ফতোয়া দেওয়া হয়। এখন আমাদের জানতে হবে যে এটা আসলেও বেদাত নাকি সুন্নাত। বুখারী শরীফের হাদিস, বেশি দূরে যাওয়ার দরকার নেই। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মাত্র কয়েকদিন আগে, কতদিন আগে? এই ব্যাপারে একটা রেওয়ায়াত পাওয়া যায় মাত্র 8 দিন আগে অথবা 11 দিন আগে, দুই ধরনের রেওয়ায়াত পাওয়া যায়। এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মাত্র 8 দিন আগে অথবা 11 দিন আগে সাহাবায়ে কেরামের এক বিরাট বড় দল নিয়া শুহাদায়ে উহুদের কবর জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? দলবদ্ধভাবে কবর জিয়ারত করা জায়েজ তো জায়েজ, বরং সুন্নাত, বরং কি সুন্নাত। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একাও কবর জিয়ারত করেছেন। সুতরাং কবর জিয়ারত একা একা করা এইটাও সুন্নাত, দলবদ্ধভাবে কবর জিয়ারত করা এইটাও সুন্নাত। আমরা কি বুঝতে পারছি? কবর জিয়ারত সংক্রান্ত আরেকটা মাসআলা, সেই মাসআলাটা হলো যে কবর জিয়ারত করার উদ্দেশ্যে কোথাও যাওয়া। এই সাঁচায়ানি বা নন্দীরগাঁও এলাকার মানুষ, আপনার নানার বাড়ি মনে করুন বিয়ানীবাজার অথবা সুনামগঞ্জ, আপনি নিয়ত করলেন যে যাই আমার নানার কবরটা জিয়ারত করে আসি। সুনামগঞ্জে আপনার নানার কবর, নন্দীরগাঁও থেকে আপনার নানার কবর জিয়ারত করার কথা চিন্তা করে এই নিয়তে আপনি সফর করলেন। অথবা অন্য কোনো জায়গায় আপনার নানা, দাদা, ফুফু, খালা যার কবর অনেক দূরে আছে, তার কবর জিয়ারত করার নিয়ত করে আপনি সেখানে যাবেন। এই যাওয়াটা জায়েজ কি জায়েজ নয়? ফতোয়া দেওয়া হয় যে তুমি যাও, তবে কবর জিয়ারতের নিয়তে যাইও না, কবর জিয়ারতের নিয়তে যাইও না। আরে ভাই, আপনার নানার কবর জিয়ারত করতে যাওয়ার ক্ষেত্রে এই ফতোয়া শুধু নয়, এমনকি ফতোয়াবাজ যারা, এরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাওদায়ে আতহার জিয়ারত করার নিয়ম নিয়ে মদিনা শরীফ যাইতে মানুষকে নিষেধ করে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহি। দলিল দেয় একটা হাদিস, ব্যাককলের গোষ্ঠী এই হাদিস দলিল দেয়। ব্যাককল কেন বললাম শুনেন। যে হাদিস তারা দলিল দিয়া কবর জিয়ারতের নিয়তে সফর করা নিষেধ করে, এই হাদিসটা মূলত কবর জিয়ারত সংক্রান্ত কোনো হাদিস নয়, সফর সংক্রান্ত হাদিস, যেটা মসজিদের ফজিলত সম্পর্কে বলা হয়েছে। মসজিদের কি ফজিলত? আল্লাহ নবী ইরশাদ ফরমান, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তোমরা সফরের উদ্দেশ্যে তোমাদের তলপে তলপা উঠাইও না 3টা মসজিদ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে। 3 মসজিদ, একটা হলো বাইতুল্লাহ শরীফ, আরেকটা মসজিদে নববী শরীফ, আরেকটা হলো
মসজিদুল আকসা। এরা এই হাদিস দলিল দিয়ে বুঝাইতে চায় যে কোথাও সফর করতে হলে এই 3 মসজিদের নিয়তে সফর করাই যায়, অন্য কোনো নিয়তে সফর করা না যায়। সুতরাং তোমরা কবর জিয়ারতের নিয়ত করে কোথাও সফর করলে এটা হবে বেদাত, এটা হবে গুনাহের কাজ, পাপের কাজ। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর নবী এখানে যে মসজিদের ফজিলতের কথা বর্ণনা করেছেন, যে নামাজ আদায় করে সওয়াব পাওয়ার ক্ষেত্রে পৃথিবীর সমস্ত মসজিদ এক সমান। সমস্ত মসজিদ, সেই আবুধাবির শেখ জায়েদ মসজিদ হোক আর নন্দীরগাঁও শাহজাহানের জামে মসজিদ হোক, সব মসজিদে নামাজ পড়লে সমান, সব কি সমান। তবে বেশি সওয়াব পাওয়া যায় 3টা মসজিদে গিয়া নামাজ পড়তে পারলে। সুতরাং কোনো মানুষ নামাজ আদায় করে বেশি সওয়াব পাইতে হলে এই 3 মসজিদের উদ্দেশ্যেই কেবলমাত্র সফর করবে। 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করলে বেশি সওয়াব সে পাবে না। নবীজি এই কথা বলেছেন, 3 মসজিদের ফজিলতের কথা এখানে বুঝাইছেন। আর এরা বলতেছে যে যে সফর করতে হলে 3 মসজিদের নিয়তেই করা যায়, কবর জিয়ারতের নিয়তে সফর করা না যায়। আরে ভাই, কবর জিয়ারত বাদ দেন, আপনি নন্দীরগাঁও থেকে ঢাকায় যাবেন, আপনি এরালিয়া বাজারের ব্যবসায়ী, আপনি মালপত্র আনার জন্য ঢাকায় যাওয়া লাগবে কি লাগবে না? যদি প্রয়োজন হয় যাবেন, তো যাবেন। তাহলে 3 মসজিদের উদ্দেশ্য ছাড়া কোথাও সফর করা যদি না যায় হয়, এরালিয়া বাজারের ব্যবসায়ী ভাই, তাদের ফতোয়া মতো আপনিও তো ঢাকায় যাই আপনার মালপত্র আনতে পারবেন না। তাদের ফতোয়া আপনাকে নিষেধ করবে, তাদের ফতোয়া আপনাকে নিষেধ করবে। এইগুলো হলো গাঠফল। এই কারণেই বললাম যে আল্লাহর নবীর হাদিস তারা ভালো করে বুঝে নাই, হাদিস পড়েছে কিন্তু হজম করে নাই। কোরআন হাদিস পড়ে বুঝতে হলে কিন্তু আকল লাগে। ব্যাকল কোরআন হাদিস পড়লে এইটা যথাযথভাবে না বোঝার কারণে দল্লু বা আদাল্লু, তারা নিজেরা গুমরা হয়েছে এবং অন্য মানুষকেও তারা গুমরা বানিয়েছে। খেয়াল করছেন? যাই হোক, প্রশ্নটা হলো যে আপনার নানা, মামা, খালা, খালু, ফুপা, ফুপু, কোনো আত্মীয় স্বজন অনেক দূরে তার বাড়ি, তার কবর জিয়ারত করার নিয়তে আপনি আপনার শাহজাহানী নন্দীরগাঁও থেকে যাইতে পারবেন কি পারবেন না, এটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, যে কবর জিয়ারত করলে দোয়া আমরা কিভাবে করব? অনেক জায়গায় তো কবর জিয়ারত করা হয়, তারপরে কবরকে পিছন দিয়া পশ্চিম দিকে দোয়া করা হয়, কিভাবে হয় না মাঝে মাঝে? আমরা আসলে কিভাবে পড়ব? একটা রেওয়ায়েত আপনাদেরকে আমি শোনাই, এইখান থেকে 2টা প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। এই যে 2টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের উত্তর আমরা পাবো। 3টা প্রশ্ন রেওয়ায়েতের সংক্ষেপভাবে বলতেছে। আর এর রেফারেন্স হলো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম তাবরানী রহমাতুল্লাহি আলাইহি, বিশুদ্ধ সনদ সহ তিনি হাদিস বর্ণনা করেছেন। সময় কম, এই কারণে বিস্তারিত হাদিস আমি বলতে যাচ্ছি না, সারমর্ম আমি বলবো। আল্লাহর নবীর একজন যুবক সাহাবী ইন্তেকাল করেছেন। নবীজির খুব ইচ্ছা ছিল সেই যুবক সাহাবীর জানাজার নামাজে শরীক হবেন, কিন্তু সেই সাহাবী মারা যাওয়ার পরে তার ওসিয়ত অনুযায়ী রাতের বেলা তাকে দফন করা হয়েছে এবং রাতের বেলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হয় নাই। এটাও এই সাহাবীর কি ছিল? ওসিয়ত ছিল। রাত পোহানোর পরে ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী মসজিদে নববী শরীফে তাশরীফ রেখেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। এই সময় খবর গেল এই সাহাবীর মৃত্যুর খবর। ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক যুবক সাহাবী তালহা বিন বারা, যেই সাহাবীর নাম, তিনি ইন্তেকাল করেছেন, রাতের বেলা তাকে দফন করা হয়েছে। আল্লাহ নবী পস্তাইতে শুরু করলেন যে আমার বড় ইচ্ছা ছিল আমার তালহার জানাজার নামাজে আমি শরীক হব, তা তো পারলাম না। তারপর উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী হুকুম দিলেন যে চলো, আমরা তো যেহেতু জানাজার নামাজে শরীক হইতে পারলাম না, তালহার কবর জিয়ারত করে আসি। সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারতের নিয়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে অনেক দূরে তার সাহাবী তালহার কবরের পাশে হাজির হলেন। সুবহানাল্লাহ।
কি জন্য আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে গেছেন? জিয়ারতের নিয়তে। এটা নবীজি স্পষ্ট করে সাহাবায়ে কেরামকে জানিয়ে দিয়েছেন, জানাজার নামাজ তো পড়তে পারলাম না, চলো কবর জিয়ারত করে আসি। এই কথা বলে সফর করলেন, কবরের কাছে গেলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম গোল হয়ে চতুর্দিকে, কবরের চতুর্দিকে গোল হয়ে কবরকে সামনে রেখে কবর জিয়ারত করলেন এবং নবীজি সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে দোয়া করলেন। কি দোয়া করলেন? যে আল্লাহ, আমার এই তালহা আমাকে মহব্বত করতেন, আমিও আমার তালহাকে খুব বেশি মহব্বত করি, আল্লাহ মেহরবানি করে তুমিও আমার তালহাকে মহব্বত করো। সুবহানাল্লাহ। আরো না কিছু দোয়া করলেন। দোয়া করলেন কোন অবস্থায়? চতুর্দিকে গোল হয়ে দাঁড়ানো অবস্থায়, কবরকে সামনে রেখে গোল হয়ে দাঁড়ানো অবস্থায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করলেন। এই যে রাওয়ায়াত, এই রাওয়ায়াত থেকে 3টা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। 1 নম্বর, দলবদ্ধভাবে কবর জিয়ারত করা জায়েজ না না জায়েজ? এই হাদিস শরীফ থেকে আমরা পাইলাম আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে দলবদ্ধভাবে কবর জিয়ারত করেছেন। 2 নম্বর, কবর জিয়ারতের নিয়তে কোথাও যাওয়া জায়েজ কি না জায়েজ? এই হাদিস শরীফ প্রমাণ করলো আল্লাহর নবী কবর জিয়ারতের নিয়ত করে সাহাবায়ে কেরামকে নিয়ে অনেক দূরে সেই তালহার কবরের পাশে হাজির হইয়া কবর জিয়ারত করেছেন। তাহলে কবর জিয়ারতের নিয়তে কোথাও যাওয়া কি আছে? জায়েজ আছে। 3 নম্বর, কবর জিয়ারত করে আমরা দোয়া কিভাবে করব? হাজিরিন, এই হাদিস শরীফ প্রমাণ করে যে কবরকে সামনে রেখে দোয়া করা, যে কবর জিয়ারত আমরা করলাম সেই কবরকে সামনে রেখে দোয়া করা, সেই কবরকে সামনে রেখে দোয়া করা, এটা হচ্ছে কবর জিয়ারতের আদব। হানাফি মাযহাবের ব্যারিস্টার আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, বিশ্ব বরেণ্য একজন মুহাদ্দিস, তিনি কবর জিয়ারতের আদব উল্লেখ করেছে মিশকাত শরীফের সরা মিরকাতুল মাফাতিহ এই কিতাবের মধ্যে। কবর জিয়ারতের অধ্যায়ে, এই অধ্যায়ে তিনি হাদিস শরীফের ব্যাখ্যা করতে গিয়া কবর জিয়ারতের যে আদব, সেই আদব তিনি বর্ণনা করেছেন। যে কবরকে সামনে রেখে মসজিদের সামনাসামনি দাঁড়াইয়া কবর জিয়ারত করা এবং মসজিদের জন্য দোয়া করা, এটা হচ্ছে কবর জিয়ারতের আদব। সুবহানাল্লাহ। সুতরাং যারা আমাদেরকে বুঝাইতে চান যে পশ্চিমমুখী হইয়া দোয়া করতে হবে, কবরকে সামনে রেখে দোয়া করলে শিরিক হয়ে যাবে, আরে বেটা, শিরিক আর বেদাত এইটা তো আমাদের নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। এইটা যদি শিরিক আর বেদাত হইতো তাহলে নবীজি যেত এইভাবে আমল করতেন না, সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে এইভাবে আমল করতেন না। সুতরাং আমরা কবর জিয়ারত করব, ইচ্ছা করলে দলবদ্ধভাবে করতে পারবো, ইচ্ছা করলে একা একা করতে পারবো। এই যে শবে বরাতে আমল কি করব আমরা? আল্লাহ নবী থেকে কবর জিয়ারতের একটা আমল পাওয়া যায়। 2 নম্বর, কোরআনে কারীম তেলাওয়াত, নফল নামাজ। নফল নামাজ, এই নফল নামাজ 2 রাকাত করে নিয়ত করে আপনার যত রাকাত ইচ্ছা, রাতের নামাজ, রাতের নফল নামাজ 2 রাকাত করে আদায় করা উত্তম। এটা মনে রাখা দরকার আমাদের। রাতের বেলা কোনো নফল নামাজ যদি আমরা পড়ি তাহলে রাতের বেলা নফল নামাজ 2 রাকাত করে পড়া উত্তম। আপনি 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা পড়তে পারেন, নির্দিষ্ট কোনো সময় সীমা সংখ্যা নাই। তবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি 100 রাকাত নামাজ আদায় করেছেন। আপনার যদি ইচ্ছা থাকে যে বড় পীর সাহেবের নিয়মে আমি শবে বরাতটা উদযাপন করব, ইচ্ছা করলে আপনিও 100 রাকাত নামাজ পড়তে পারেন। তিনি নামাজের নিয়ত করতেন 2 রাকাত করে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই। এতটুকু আমাদের মুখস্থ আছে তো? সকলের মুখস্থ আছে তো? নতুন করে যেটা আমাদের মনে রাখতে হবে, রাকাতাই বলার পরে সলাতিল খাইরে, সলাতিল খাইরে, বড় পীর সাহেব শবে বরাতে যে নফল নামাজ আদায় করেছেন সেই নফল নামাজের নাম দিয়েছেন সলাতুল খাইর, সলাতুল খাইর। সুতরাং আমরাও এইভাবে নিয়ত করব, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল খাইরে। যদি বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির নিয়মে নফল নামাজ পড়ার ইচ্ছা আমাদের থাকে, নাইলে যে কোনোভাবে সাধারণভাবে আপনি নফল নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নাই। বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করা এবং এই
দুরূদ শরীফ পাঠ করা, জিকির আজকার করা, এই শবে বরাতের মধ্যে বেশি বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করা। যত বেশি করে আল্লাহর কাছে আমরা দোয়া করবো। 4 রাকাত নামাজ আপনি আদায় করেন, নফল নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করেন, আবার 4 রাকাত আদায় করেন, আল্লাহর কাছে দোয়া করেন। বারবার যত বেশি আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারবো, আমাদের তত বেশি ফায়দা হবে, তত বেশি লাভ হবে। আমরা না ঘুমাইয়া এই শবে বরাতটা আদবের সাথে যথাযোগ্য মর্যাদায় আমরা যারা উদযাপন করি, আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। শবে বরাতে সময়ের অপচয় হয় বিভিন্নভাবে, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা ওই যে মোবাইল ফোন, স্মার্টফোন হাতে নিয়ে টাইম পাস করার নামে ফেসবুকে যখন ঢুকবেন, এই ফেসবুক এমন একটা জাদু এখানে আছে যে ফেসবুকে একবার ঢুকলে সেইখান থেকে বের হয়ে আসা বড় কঠিন হয়ে যায়। অনেক সময় দেখা যায় আপনি আজান শুনেন, আমাদের প্রস্তুতি নিয়েছেন, জামাত শুরু হবে, 20 মিনিট সময় বাকি আছে, আপনি মনে করলেন যে 20 মিনিট তো বাকি আছে, এর ফাঁকে দিয়ে একটু দেখি ফেসবুকে ফেসবুকে আপনি ঢোকার পর এমন ঢুকলেন ফেসবুকটা আপনাকে আর ছাড়তে চায় না। ওইদিকে জামাত শেষ হইয়া লোকজন মসজিদ থেকে বাড়িতে চলে গিয়েছে, আপনি কিন্তু ফেসবুকেই দেখতেছেন। এমন একটা নেশা ধরায় দেয়। সুতরাং শবে বরাতের মতো গুরুত্বপূর্ণ রাতে আমার যুবক ভাইয়েরা, আমি আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, কেউ মেহরবানি করে স্মার্টফোনগুলো হাতে নেবেন না, ওইগুলো সুইচ অফ করে ঘরে ফেলে রেখে দিবেন। এক রাত স্মার্টফোন ব্যবহার না করলে কিচ্ছু দায় আসে না। সময়ের অপচয় আমরা করব না, আমরা যথাযোগ্য মর্যাদায় শবে বরাত উদযাপন করবো এবং আল্লাহর দরবারে যত দোয়া করবো, এর মধ্যে একটা দোয়া করবো যে আল্লাহ, সামনে যে রমজানুল মুবারক, এই রমজানুল মুবারক পর্যন্ত আমার হায়াত তুমি দীর্ঘায়িত করে দাও এবং রমজানুল মুবারকের হক যেন আমি আদায় করতে পারি, এই স্বাস্থ্য, এই সুযোগ, এই সুবিধা আমাকে তুমি দিও। আজকের এই মাহফিল আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন। যে মাহফিলে আমরা যে প্যান্ডেলের নিচে বসেছি, এই মাঠের মধ্যে ঘাস আছে, ঘাস। যদি বৃষ্টি হয়ে যেত আমরা এভাবে আজকে এখানে বসতে পারতাম না। গতকাল বা গত পরশু 1-2 দিন আগে যদি বৃষ্টি হইতো, তাহলে এই মাঠে আমরা এইভাবে বসতে পারতাম না। তাহলে আমরা যদি একটু ইচ্ছা করি, তাহলে মাঠটা যদি একটু ঢালাই দেওয়া হয়ে যায়, ঢালাই সিসি অথবা RCC ঢালাই দেওয়া যদি হয়ে যায়, বেশি মোটা ঢালাইয়ের দরকার নাই, এখানে তো ট্রাক চলবে না, আমরা হাঁটাচলা করব, বসবো, এই সুযোগ সুবিধা আমরা যেন লাভ করতে পারি। এই জন্য এখানে কি করা হবে, এই মাঠটা ঢালাই করলে ভালো কিনা বলেন? ঢালাই করলে ভালো তো, ভালো। ঢালাই করতে হলে এখানে কতটুকু মাঠটা আমাদের দৈর্ঘ্য প্রস্থ কত, আমরা এস্টিমেট নেব, আমরা এস্টিমেট নিয়ে একটা প্ল্যান করাবো। একজন রাজমিস্ত্রির ঠিকাদারের কাছ থেকে প্ল্যান নিয়ে পাথর কতটুকু লাগবে, অথবা কংক্রিট কতটুকু লাগবে, বালি কতটুকু লাগবে, সিমেন্ট কতটা লাগবে, মিস্ত্রি খরচ কত আসবে, এই সব জেনে আমরা একটা বাজেট করে, সুপারিনটেন্ডেন্ট সাহেব হুজুর আছেন তো, আপনি এই যে আমাদের এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যমণ্ডলী সহ এলাকার এই প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী, এই প্রতিষ্ঠানের অভিভাবক, পৃষ্ঠপোষক যারা আছেন, এই এলাকার দিন দরদি মুসলমান, ওনাদের সমন্বয়ে একটা বৈঠক ডাকেন এবং বৈঠক ডাকার আগে একজন খুব দক্ষ রাজমিস্ত্রির ঠিকাদারের কাছ থেকে আপনি এটা হিসাবটা নেন, হিসাব নিয়ে একটা বাজেট করেন, সেই বাজেটটা বৈঠকে পেশ করেন। এবং আমি আশা করি এই মাঠ ঢালাই করার জন্য যত টাকা লাগবে, এই টাকাটা খুব সহজেই আমরা পেয়ে যাবো, এটা কঠিন হবে না। অন্ততপক্ষে এই এলাকার মানুষের জন্য এই প্রতিষ্ঠান, এই মাঠটা ঢালাই করা অত কঠিন কিছু হবে না। সকলে জানতে হবে, একটা পরামর্শ ভিত্তিক, আমাদের পরামর্শ যদি থাকে তাহলে যে কোনো কঠিন কাজ খুব সহজে করা সম্ভব হয়। আপনি আগে বাজেট করেন, মিস্ত্রির কাছ থেকে হিসাব নিয়ে একটা বাজেট তৈরি করেন,
এরপরে ম্যানেজিং কমিটি সহ এলাকা প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, মুরব্বিয়ান যারা আছেন, এই সমাজের সচেতন মানুষ যারা আছেন, এদেরকে আপনি দাওয়াত করে বৈঠক করেন, তাদের সামনে এই বিষয়টা আপনি উপস্থাপন করেন। আমি আশা করি আগামী বছরের মাহফিল আমরা সেই ঢালাই করা মাঠের মধ্যে বসে করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই আশা তুমি কবুল ফরমাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। মাঠের ঢালাইয়ের জন্য মুরব্বী সাহেব নাম লেখেন। বাবার জন্য দোয়া চাই, নগদ 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও। ঢালাইয়ের জন্য 2 বস্তা সিমেন্ট। যারা বাজিদুর রহমান 2 ব্যাগ সিমেন্ট দেবেন, মারহাবা, আল্লাহ কবুল ফরমাও। যারা আব্দুল হক 1 বস্তা সিমেন্ট দেবেন, মারহাবা, আল্লাহ কবুল ফরমাও। মুর্তেগানের আরওয়াহে পাকের সওয়াবের হাদিয়া পৌঁছায়। জি 700 টাকার মতো, 650 বা 700, 1 বস্তা সিমেন্ট 550 টাকা। মহিবুর রহমান 2 ব্যাগ সিমেন্ট দেবেন, আল্লাহ কবুল ফরমাও। মুর্তেগানের আরওয়াহে পাকের সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও, আমিন। সাবেক ছাত্র আবেদ নাসির 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল ফরমাও। আয় আল্লাহ মুর্তেগানের আরওয়াহে পাকের সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও, আমিন। আজকে আচ্ছা দিবা মানুষের আমরা আজকে সবাই আচ্ছা 2 ব্যাগ সিমেন্ট যারা বাজাদারি সার 2 ব্যাগ সিমেন্ট দেবা, মারহাবা, আল্লাহ মুর্তেগানের আরওয়াহে পাকের সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও, আমিন। আমি সফর আলী সাহেব 1 ব্যাগ সিমেন্টের দাম নগদ দিলেছেন, মারহাবা, আল্লাহ কবুল ফরমাও। সাবেক ছাত্র বাদশাহ 2 ব্যাগ সিমেন্ট দেবা, মারহাবা, আল্লাহ কবুল ফরমাও। জি আসলে কালেকশন ভরার কায়দা কানুনও আমি জানি না, আর রাইট হয়ে গেছে বেশি। আগেও দিছই না আপনারা, বেশি দেরি করলে আপনারা বিরক্তই বা বেশি এলাকি ফটফটাই। আর যারা ইচ্ছা আছে কইল অসুবিধা, তারা খুব সময় দেয়। আমরা যারা কইবার জন্য এখন ফটফটাই কইল। সোহাগ 1 ব্যাগ সিমেন্ট দেবো, মারহাবা, আল্লাহ কবুল ফরমাও। সবে বরাতর চান্দ মুর্দাগুলোর লাগি ইসালে সবার নিয়তে কইল কাপড় ফটাই গেছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জোয়েব 5 ব্যাগ সিমেন্ট দেবা, মারহাবা, আল্লাহ তুমি কবুল ফরমাও। সিমেন্ট কয় ব্যাগ হইছে? কয় ব্যাগ হইছে? আব্দুল নূর সাহেব কত? আব্দুল নূর কত? জি সক্কাশিমপুর মসজিদের মুয়াজ্জিন সাহেব আব্দুল নূর সাহেব 2 ব্যাগ সিমেন্ট দিবা, মারহাবা। দেখছেননি মেসা বহলোর জোশ, দেখছেননি মেসা বহলে খালি খাইনা দেই নাইলাম নাই, দেইলো তারা দিতাও জানে। জাকারিয়া 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল ফরমাও। সাবেক সভাপতি শামীম সাহেব জনাব উজ্জ্বল, সাবেক সভাপতি মরহুম শামীম সাহেবের ভাই উজ্জ্বল, তাই 20 ব্যাগ সিমেন্ট দেবা, মোকামাল হবা, আল্লাহ তুমি কবুল ফরমাও। আচ্ছা সাজায়ানি নন্দেরগাঁও ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে সভাপতি সাহেব শাহিদ হুসাইন, সাধারণ সম্পাদক আব্দুল কবির,
তারা 50,000 টাকা দান করবো। মারহাবা। আল্লাহ তুমি কবুল ফরমাও। মুদ্দেগান আল্লাহের আমার হাদিয়া হচ্ছে। প্রথম সভাপতি শপথ ও সিট্টু সিনিয়র তো আর মাদ্রাসার প্রথম সভাপতি বড় মার্তাবাদী সবর ছেলে। এরপরে কত দিবা? 5,000 টাকা দিবা। কতবার হবা? আল্লাহ তুমি কবুল করবো। মিনার হোসেন চাচায়ানি এক ব্যক্তি দিবা। আবার হবা। আল্লাহ তুমি কবুল করবো।